আমি সত্যজিৎ। আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমরা যে চারটি বেসিক ফ্রি কোর্স যেটা এই ওবিটি একাডেমি প্ল্যাটফর্মে আমরা দিতে চলেছি, তার প্রথম যে কোর্স অ্যাবসলিউট বেসিক অফ স্টক মার্কেট, তার প্রথম ভিডিও লাস্ট সোমবার আমরা পাবলিশ করেছিলাম এই ইউটিউব চ্যানেলে, যেখানে আমরা দেখেছি স্টার্ট উইথ প্রপার মাইন্ডসেট, কিভাবে আমরা আমাদের মাইন্ডসেটকে কাজে লাগিয়ে, কিভাবে প্রপার মাইন্ডসেটকে কাজে লাগিয়ে মানসিকতা নিয়ে কিভাবে ট্রেডিং সিদ্ধান্ত বা ট্রেডিং করতে পারি বা ইনভেস্টিং করতে পারি, সেই বিষয়ে আমরা গত ভিডিও আলোচনা করেছিলাম। এবং আমরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে, আজকে একটা নতুন টপিক নিয়ে আমরা আলোচনা করব। স্টক মার্কেট কি? স্টক মার্কেট সাধারণত আমরা যেটা দেখি, যেখানে আমরা ট্রেড করি, যেটা নিয়ে আমাদের আলোচনা, যেটা নিয়ে আমাদের পড়াশোনা, যেটা নিয়ে আমাদের স্টাডি, সেই স্টক মার্কেট কি, সেটাই আজকে আমরা এই ভিডিওতে জানতে চলেছি। এবং এটা সম্পূর্ণ বেসিক ভিডিও। এই ভিডিওটা আমাদের মানে টেকনিক্যাল অ্যানালিসিসে তেমন কিছু কাজে লাগবে না, কিন্তু আমাদের এই বেসিক নলেজগুলো থাকা প্রয়োজন যখন আমরা মার্কেটে ট্রেড করতে আসি। অ্যাকচুয়ালি এটা ফান্ডামেন্টাল যারা অ্যানালিসিস করে তাদেরই বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু যেহেতু আমরা শেয়ার মার্কেটে ট্রেড করতে এসেছি, তো শেয়ার মার্কেটের বেসিক জিনিসটা জানা আমাদের খুব প্রয়োজন। যদি জানা থাকে তাহলে আমরা সেটাকে ভালো করে অ্যানালাইজ করা যেতে পারে অন্যরকম ভাবে। ওকে, তো চলুন শুরু করা যাক। দেখুন, অন্য সব বাজারের মতন শেয়ার মার্কেটও এক ধরনের বাজার। যেমন আপনি সবজি বাজার হয়, ফল বাজার হয়, মাছ বাজার হয়, বা আপনার জামা কাপড় যেখানে ক্লথ যেখানে বিক্রি হয় তার একটা বাজার হয়। ঠিক সেই মতন শেয়ার মার্কেটও এক ধরনের বাজার, যেখানে এই সবজি ফল এই সবের জায়গায় কি বিক্রি হয়, সেখানে শেয়ার কেনা বেচা হয়। কিসে শেয়ার কেনা বেচা হয়? সেখানে বিভিন্ন কোম্পানি, যেগুলো লিস্টেড কোম্পানি, ঠিক আছে, লিস্টেড কোম্পানির শেয়ার কেনা বেচা হয়। আর কি কেনা বেচা হয়? আর হয় এই কোম্পানি দিয়ে যে সমস্ত ইন্ডাস্ট্রিজ তৈরি হয়, ইন্ডেক্স তৈরি হয়, ঠিক আছে, ইন্ডেক্স তৈরি হয়। যেমন হচ্ছে নিফটি ফিফটি, নিফটি ফিফটি, সেন্সেক্স, ঠিক আছে, ব্যাংক নিফটি, ঠিক এইগুলো আমাদের এই মানে এই সমস্ত যে ইন্ডাস্ট্রিজ গুলো আছে বা ইন্ডেক্স গুলো আছে, এইগুলো এখানে ট্রেডেড হয়, শুধু শেয়ার ট্রেডেড হয় না। এই জায়গাটা আর কি এখানে ডিফারেন্সিয়েট আছে? আমরা যখন কেনাকাটি করতে যাই, বাজারে সবজি কেনাকাটি করতে যাই, সেগুলো কি ফিজিক্যালি ডেলিভার আমাদের এখানে হয়, যেখানে আমরা সবজি কিনি বা ফল কিনি বা মাছ কিনি। কিন্তু শেয়ার বা ইন্ডাস্ট্রিজ যে কোনো ট্রেডেড হয়, সেখানে কিন্তু ফিজিক্যালি হয় না, সেখানে অনলাইনের মাধ্যমে হয়। এবং কার মাধ্যমে হয়? এই ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে। আমাদের ডিম্যাট অ্যাকাউন্ট না থাকলে আমরা যেমন ট্রেড করতে পারি না, ট্রেড করতে পারবো না। ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমেই এই শেয়ার কেনা বেচা হয়, ইন্ডাস্ট্রিজের যে লট সাইজ আছে সেইগুলো কেনা বেচা হয়। এই যে বেসিক ডিফারেন্স, বাদবাকি স্টক মার্কেট অন্যান্য মার্কেটের মতনই সেম জিনিস। শুধুমাত্র বেসিক ডিফারেন্স যেটা হচ্ছে যে এখানে সবজি ফল জামা কাপড় মাছ এইগুলোর জায়গায় শেয়ার বিক্রি কেনা বেচা হয়, আর ফিজিক্যাল ডেলিভারির জায়গায় আমরা অনলাইনে ডেলিভারি নিই এবং সেটা ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমেই নেওয়া হয়। ওকে, এই বেসিক ডিফারেন্স ছাড়া তেমন কোনো ডিফারেন্স নেই। আপনাকে স্টক মার্কেটের বেসিক জানতে গেলে, স্টক মার্কেট কিভাবে, কি জিনিসটা স্টক মার্কেটকে, তাহলে আপনাকে শেয়ার সম্বন্ধে জানতে হবে, যে শেয়ারের উৎপত্তি কোথা থেকে এলো, কিভাবে এলো, সেটাকে বোঝার জন্য আমাদের কিছু শব্দ মন্ডলী বা এন্টিটিস আমাদেরকে বুঝতে হবে। কি কি এন্টিটিস বুঝতে হবে? যেমন হচ্ছে প্রোপাইটরশিপ। প্রোপাইটরশিপ মানেটা কি? ধরুন কোনো একজন ব্যক্তি, সিঙ্গেল ব্যক্তি মিলে, সিঙ্গেল লোক একটা ব্যবসা করছে, তাকে বলে প্রোপাইটরশিপ ব্যবসা। মানে ধরুন আপনার লোকালিতে কেউ একজন মুদি বাজার করেছে বা মুদির দোকান আছে, বা কোনো একজনের স্টেশনারি দোকান আছে। এরা নিজেরা কিছু টাকা কালেক্ট করে, নিজেদের ফান্ড তারা জোগাড় করে একটা দোকান নেয়, বিভিন্ন মানে জিনিসপত্র নিয়ে এসে বিক্রি করে।
এইগুলো নিজে একা সিঙ্গেল একজন পার্সন সে এই সমস্ত কিছুগুলো করে এবং বিজনেসটা তৈরি করবার চেষ্টা করছে, এটাকে বলা হয় প্রোপ্রাইটরশিপ। এবং তখন তার যদি মনে হয়, ধরুন কোনো একজন ব্যক্তি তার মনে হচ্ছে যে না আমার যে বিজনেস আমাকে আরো স্কেল আপ করতে হবে, গ্রো করতে হবে, তো আমি একা পারছি না, তো আমি আরো একজন বা একের অধিক এক বা একাধিক ব্যক্তিকে নিয়ে আমি একটা পার্টনারশিপ বিজনেস করব, যে একজন এক বা একাধিক পার্সন মিলে যে কোম্পানি নয়, একটা যে চুক্তি হয় যে দুজনে মিলে পার্টনারশিপে বিজনেস করলো, পার্টনারশিপে বিজনেস করার পরবর্তী ক্ষেত্রে এতে কি লাভ আছে যে দুটো ব্যক্তি ফান্ড দিচ্ছে, দুজনের ব্যক্তির মাথা কাজ করছে এবং তারা বিজনেসটাকে আরো গ্রো করবার চিন্তা ভাবনা করে এবং স্কেল আপ করবার একটা প্রফিটেবল জায়গায় যাওয়ার জন্য তারা কিন্তু চেষ্টা করে এবং যায়। প্রপার্টিশিপ থেকে পার্টনারশিপ ফার্মটা বেটার। এবার ধরুন এই দুটো ব্যক্তি, আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝাবার চেষ্টা করি। ধরুন মিস্টার এ ইনি একটা একা বিজনেস করছিলেন, এনার মনে হলো যে আমি একা বিজনেসে আমার ঠিকঠাক গ্রো আপ হচ্ছে না, আমি মিস্টার বি কে সঙ্গে নিই, মিস্টার বি কে সঙ্গে নিয়ে আমরা দুজনে মিলে একটা বিজনেস করি, পার্টনারশিপ বিজনেস করি। পার্টনারশিপ বিজনেস করার পরবর্তী ক্ষেত্রে তাদের মনে হলো না আমাদের আরো মানি লাগবে, আরো ফান্ড লাগবে এই বিজনেসটাকে স্কেল আপ করার জন্য বা আরো গ্রোথ নিয়ে আসার জন্য আরো ফান্ড লাগবে। তখন তারা কি করবে? তখন তারা টাকা ফান্ড জোগাড় করবে। এবার ফান্ড তো এমনি এমনি জোগাড় করতে পারবে না, এবার ফান্ড কোথা থেকে জোগাড় করবে? তার যে রিলেটিভস আছে, ধরুন তার ফ্রেন্ডস বলুন, এই সবাইয়ের সঙ্গে একটা চুক্তি করে যে কিছু কিছু যদি ফান্ড তাদের কাছে জোগাড় করতে পারে, জোগাড় করে ফান্ডটাকে বৃদ্ধি করা। তখন তারা কি করবে? তখন এই রিলেটিভ এবং ফ্রেন্ডের কাছ থেকে টাকা তোলার জন্য বা ফান্ড তোলার জন্য তারা কি করলো, এই মিস্টার এ আর মিস্টার বি মিলিয়ে একটা কোম্পানি ফরমেশন করলো। এক্স ওয়াই জেড, ধরে নিচ্ছি এক্স ওয়াই জেড একটা কোম্পানি ফরমেশন করলো, মানে এক্স ওয়াই জেড প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করলো। ওকে, এই কোম্পানি কি করলো? কোম্পানি এই তাদের ফ্রেন্ডস এবং রিলেটিভদের কাছ থেকে টাকা তোলবার জন্য চিন্তা ভাবনা করলো এবং এই ফ্রেন্ডস এবং রিলেটিভদের মধ্যে আমি ধরে নিচ্ছি মিস্টার সি 1 লক্ষ টাকা ফান্ড দিল, টাকা দিল। তাদেরকে দিল মিস্টার সি এই এক্স ওয়াই জেড কোম্পানিকে দিল। এই এক্স ওয়াই জেড কোম্পানিটা কি? প্রাইভেট লিমিটেড কোম্পানি তারা তৈরি করেছে। এবং এই প্রাইভেট লিমিটেড কোম্পানি কেন তৈরি করেছে? আরো বেশি ফান্ড নেবার জন্য, যাতে বিজনেসকে আরো স্কেল আপ করা যায়, আরো বিজনেসকে আরো গ্রো আপ করা যায়। ঠিক আছে, এবার দেখা গেল এবার যখন বিজনেস করছে, বিজনেস করার পরবর্তী ক্ষেত্রে এবার এই যে মিস্টার সি এই যে 1 লাখ টাকা দিল, এর পরিবর্তে সে কি পাবে? সেও কিন্তু শেয়ারই পাবে। কারণ সে টাকা দিচ্ছে মানে তাকে তো একটা সার্টিফিকেট দিতে হবে, কি সার্টিফিকেট দেবে? ওনারশিপ সার্টিফিকেট দেবে। কি ওনারশিপ সার্টিফিকেট দেবে? ধরে নিচ্ছি এই 1 লক্ষ টাকার 100 টাকার করে মোট 1000 শেয়ার এই মিস্টার সি পেলো। কোথা থেকে পেলো? এই এক্স ওয়াই জেড কোম্পানির শেয়ার 1000 শেয়ার পেলো, 100 টাকা করে একটা শেয়ারের দাম। মোট 1 লক্ষ টাকা যে ইনভেস্ট করেছিল তার পরিবর্তে সে 1000টা শেয়ার পেলো। এবার এখানে একটা প্রশ্ন, যে এই যে 1000টা শেয়ার কিনলো, এবার সে যখন বিক্রি করতে যাবে সে কোথায় বিক্রি করবে? তাকে বিক্রি করতে গেলে তাকেও ঠিক এই যে ফ্রেন্ডস এবং রিলেটিভদের মধ্যে কাউকে খুঁজতে হবে যে ভাই আমার এখন টাকার দরকার আছে, আমি এক সময় করেছিলাম 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট, আমি এখন তা বিক্রি করে দিতে চাইছি, আমার খরিদ্দার চাই বা
ক্রেতা চাই, তো আমি সেই ক্রেতাটা কোথা থেকে পাবে, সেই ক্রেতাটা এই রিলেটিভস এবং এই ফ্রেন্ডস এর মধ্য থেকেই তাকে খুঁজতে হবে, আদারওয়াইজ কোথাও সেলার সে খুঁজে পাবে না। এমতো অবস্থায় প্রাইভেট কোম্পানি XYZ ছিল, তারা মনে করছে যে না, আমরা আরো বেশি আমাদের টাকার প্রয়োজন আছে, আমরা পাবলিকের কাছ থেকে ফান্ড কালেকশন করব, ফান্ড তুলব। ঠিক আছে, ফান্ড তুলব। কিভাবে তুলব? তার জন্য প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে প্রথমে পাবলিক প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হতে হবে, এবং এই প্রাইভেট লিমিটেড থেকে পাবলিক লিমিটেড কোম্পানিতে হতে গেলে বিভিন্ন ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, বিভিন্ন ধরনের নর্মস আছে, বিভিন্ন ধরনের পলিসিস আছে, বিভিন্ন ধরনের গাইডলাইন আছে। সবকিছু ফুলফিল করার পরবর্তী ক্ষেত্রে একটা প্রাইভেট কোম্পানি মানে প্রাইভেট লিমিটেড কোম্পানি পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হতে পারে, এবং প্রাইভেট লিমিটেড থেকে পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিবর্তন হওয়ার পরবর্তী ক্ষেত্রে তখন সে পাবলিকের কাছ থেকে টাকা তোলার চিন্তা ভাবনা করতে পারে যে আমি পাবলিকের কাছ থেকে তুলতে পারি, কিন্তু তার জন্য অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। প্রত্যেকটা টার্মস অ্যান্ড কন্ডিশন পূর্ণ করার পরবর্তী ক্ষেত্রেই সে পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হয়। ধরে নিলাম যে XYZ সবকিছু, XYZ যে প্রাইভেট লিমিটেড ছিল, প্রাইভেট লিমিটেড কোম্পানি ছিল, সবকিছু টার্মস অ্যান্ড কন্ডিশন ফুলফিল করার পরবর্তী ক্ষেত্রে তারা XYZ লিমিটেডে পরিণত হলো, মানে পাবলিক লিমিটেড। শুধু লিমিটেড থাকলে বুঝে নিতে হবে যে পাবলিক লিমিটেড, কারণ পাবলিক লিমিটেড লেখা থাকে না, কোম্পানির নাম লেখা থাকে আর লিমিটেড থাকে, লিমিটেড কোম্পানি থাকে। ঠিক আছে, প্রাইভেট লিমিটেড থাকে না, শুধু কোম্পানির নাম থাকে। তো আমি ধরে নিলাম যে XYZ লিমিটেড কোম্পানি তৈরি হলো। সে এবার কি করবে? সে এবার পাবলিকের কাছ থেকে টাকা তুলতে পারবে। ঠিক আছে, এবার সে কিভাবে তুলবে? স্যার অ্যাকচুয়ালি আমি যেটা বলছি এটা সম্পূর্ণ প্রাইমারি মার্কেটের ব্যাপারটাই বলবার চেষ্টা করছি। আমি পরের ভিডিওতে প্রাইমারি এবং সেকেন্ডারি মার্কেট কি সেটা আমি আমাদের বোঝাবার চেষ্টা করব। এই যে ব্যাপারটা চলছে এটা সম্পূর্ণ প্রাইমারি মার্কেটের ব্যাপারটাই চলছে। ঠিক আছে, তো প্রাইমারি মার্কেটে যখন সে পাবলিকের কাছ থেকে প্রথম ফান্ড তুলবে তখন তাকে কি করতে হবে? IPO নিতে হবে, ইনিশিয়াল পাবলিক অফারিং। ঠিক আছে, ইনিশিয়াল পাবলিক অফারিং এর মাধ্যমে তাকে টাকা ফান্ড তুলতে হবে। এটাকে বলা হয় প্রাইমারি মার্কেট। ঠিক আছে, প্রাইমারি মার্কেটে এই ইনিশিয়াল পাবলিক অফারিং এর মাধ্যমে তাকে মানে টাকাটা তুলতে হবে, টাকাটা তোলার চেষ্টা করবে। এবার ধরে নিলাম, আমি এটা ডিলিট করে দিই। এবার ধরে নিলাম যে XYZ লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড নয়, লিমিটেড কোম্পানির XYZ প্রাইভেট কোম্পানির মোট 1 লাখ শেয়ার আছে। কত টাকা দামের? 100 টাকা দামের, রাইট? এবার এখানে ধরে নিলাম যে মিস্টার এ যে প্রথম কোম্পানি ছিল প্রপারেটিভের, তার কাছে আছে ধরে নিলাম সাপোজ 25,000 শেয়ার। মিস্টার বি তার কাছে আছে ধরে নিলাম 50,000 শেয়ার। এবার মিস্টার সি যে কিনেছিল পরে তার কাছে আছে ধরে নিলাম 1000টা শেয়ার। এই 1000টা শেয়ার মানে সে কত পার্সেন্ট ওনারশিপ আছে এই মিস্টার সি এর এই XY কোম্পানির উপরে? 1%। কারণ কি? কারণ হচ্ছে কোম্পানির টোটাল শেয়ার হচ্ছে 1 লক্ষ শেয়ার, তার মধ্যে এই মিস্টার সির আছে 1000 শেয়ার। তো সে 1000 শেয়ারের পরিবর্তনে যদি বলা হয় তাহলে সে কত পার্সেন্ট ওনার? XYZ কোম্পানির 1% ওনার, রাইট? 1% ওনার। এবার মিস্টার সি এই যে শেয়ারগুলো কিনবে, ধরুন মিস্টার সি
XY প্রাইভেট কোম্পানি লিমিটেডের কিনবে পাবলিক লিমিটেড, সে কোন জিনিসগুলো দেখার পরবর্তী ক্ষেত্রে সে এই কোম্পানিতে ইনভেস্ট করবে বা এই কোম্পানির শেয়ার কিনবে। দুটো জিনিস দেখতে হবে, দুটো জিনিস মিস্টার সি দেখবে। এক নম্বর কি, এই XYZ কোম্পানি তার ট্রাস্টের উপর ডিপেন্ড করছে যে XYZ কোম্পানি কি ধরনের কোম্পানি, তার মার্কেটে কিরকম নাম আছে, মার্কেটে কি হতে পারে, একটা যে ফান্ডামেন্টাল দিক সে দেখবে যে একটা ট্রাস্টেডবল কোম্পানি XYZ, আমি এখানে ইনভেস্ট করতে পারি বা এখানে আমি শেয়ার কিনতে পারি, ইনভেস্ট করতে পারি। আর একটা জিনিস সে কি দেখবে, যে এই কোম্পানিটা লিস্টেড পাবলিক কোম্পানি কিনা। লিস্টেড পাবলিক কোম্পানি মানে কোথায় লিস্টেড, সে NSE ইন্ডিয়ান মার্কেটে, NSE বা BSE বা বোথ, তাকে নয় NSE ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা বম্বে স্টক এক্সচেঞ্জ, BSE অথবা দুটোতেই লিস্টেড আছে কিনা। কারণ কি, কারণ যদি লিস্টেড হয় তাহলে মিস্টার সি এই যে 1000টা শেয়ার তার কাছে আছে, সে তার বায়ার্স খোঁজা, মানে তার যে সে সেল করবে, কেউ কেউ বাই করলে তবে তো সে সেল করতে পারবে, মানে তাকে বায়ার্স খোঁজার জন্য তাকে কোথায় যেতে পারবে, সে NSE বা BSEর কাছে যেতে পারবে বায়ার্স খোঁজার জন্য। তাকে আর বায়ার্স খোঁজার জন্য ফ্রেন্ডস বা রিলেটিভের কাছে যেতে হবে না। কারণ কি, কারণ এই XYZ লিস্টেড কোম্পানি। আমি কি বোঝাতে পেরেছি যে ব্যাপারটা কি চলছে, কিভাবে লিস্টেড কোম্পানি এলো, কিভাবে পাবলিক কোম্পানি এলো, প্রাইভেট থেকে প্রাইভেট কোম্পানি কি করে এলো, পাবলিক কোম্পানি থেকে লিস্টেড কোম্পানি কি করে এলো, লিস্টেড কোম্পানিতে কি চিন্তা ভাবনা চলছে। দেখুন বন্ধুরা, আমাদের এত কিছু না জানলেও চলে যায়, এগুলো সবকিছুই ফান্ডামেন্টালের উপর ডিপেন্ড করে। ফান্ডামেন্টালিস্ট যারা আছে তারা এর উপরে চিন্তা ভাবনা করে যে কোম্পানি কত শেয়ার যাচ্ছে, কত শেয়ার আসছে, কত শেয়ার এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে। আমাদের শুধুমাত্র দেখতে হবে যে আমরা যে ট্রেড করব সেই ট্রেডটা লিস্টেড কোম্পানি আছে কিনা, মানে আমরা যে স্টকগুলো বা যে স্টকগুলোতে আমরা ট্রেড করব সেগুলো লিস্টেড কোম্পানি কিনা। এই লিস্টেড কোম্পানি যদি আমাদের হয় তাহলে আমরা সেই স্টকগুলোতে ট্রেড করতে পারবো। এটা হচ্ছে সম্পূর্ণরূপে একটা বেসিক আইডিয়া। এর পরবর্তী ক্ষেত্রে যে ভিডিওটা আমরা করব সেই ভিডিওটা প্রাইমারি মার্কেট এবং সেকেন্ডারি মার্কেটের উপরে করব। প্রাইমারি মার্কেট ম্যাক্সিমামটাই প্রাইমারি মার্কেটটাই আজকে আমি বোঝাবার চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার তো অবশ্যই করবেন, কারণ নতুন ইউটিউব চ্যানেল, শেয়ার যত পারবেন শেয়ার করুন যাতে প্রত্যেকে এই ভিডিওটা দেখে বুঝতে পারে যে শেয়ার মার্কেট কি। এবং এর পরবর্তী ক্ষেত্রে আমাদের আরো তিনটে বেসিক ফ্রি কোর্স আমরা শুরু করেছি, স্টক বেসিক ফ্রি কোর্স, আমাদের ক্যান্ডেলস্টিক এবং চার্ট প্যাটার্নের কোর্স এবং এক্সপার্ট ইন ওয়ান ইন্ডিকেটরের উপরে যে আমাদের যে সিরিজটা হতে চলেছে প্রতি রবিবার সকাল 10টা থেকে, সেই প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা টাইম স্লটে প্রত্যেকটা সময় এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।